আসসালামু আলাইকুম সকলকে। আরব কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব। প্রথমটি হচ্ছে শাই মানে কিছু, শাই মানে চা, মাতার মানে বৃষ্টি, মাতার এয়ারপোর্ট বা বিমানবন্দর, শার মানে চুল, সাহার মানে মাস। মোটামুটি একই শব্দ কিন্তু বাংলা অর্থ ভিন্ন। যদি একটু দীর্ঘ উচ্চারণ করেন, শাই এর অর্থ দ্বারা চা, মাতার মানে বৃষ্টি, মাতার এয়ারপোর্ট বা বিমানবন্দর, শার মানে চুল, সাহার মানে জামাল মানে ওট, জামাল মানে নাম, একজনের নাম জামাল, জামাল মানে ওট, ওয়ালেদ মানে বাবা, ওয়ালাদ মানে ছেলে, জাওয়াজ মানে বিয়ে, জাওয়াজ মানে পাস। প্রথম যে ফলের নামটি সেটা হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি কে আরবিতে বলে ফারাওয়ালা। ইনাব মানে আঙ্গুর, ইনাব আরবি শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। তুফা আপেল, রুম্মান ডালিম, আনানাস আনারস, বর্তুকাল অরেঞ্জ, বাবায়া পেঁপে, মোস মানে তিন আরবি শব্দের অর্থ হচ্ছে ডুমুর। ডুমুর ফলকে আরবিতে বলে তিন বা আত্তিন। পবিত্র কোরআন শরীফে আত্তিন নামে একটি সূরা আছে। তিন মানে ডুমুর বা ডুমুর ফল। তামুর মানে খেজুর, তামার মানে খেজুর, রতাব মানে খেজুর। তো আরব কান্ট্রিতে আপনারা খেজুরের আরবি নাম অনেকগুলো জেনে নিবেন। তো এখানে তিনটি দেওয়া আছে। তামুর মানে খেজুর, তামার মানে খেজুর, রতাব মানে খেজুর। বিশেষ করে কাঁচা খেজুরকে আরবিতে বলে জেবিব মানে কিসমিস, জাবিব মানে কিসমিস। অনেকে বলে জেবিব, অনেকে বলে জাবিব, দুটোর অর্থ হচ্ছে কিসমিস। ফিলফিল মানে মরিচ, যে কোনো মরিচকে আরবিতে বলে ফিলফিল। ফিলফিল আসওয়াদ গোলমরিচ, ফিলফিল আহমার লাল মরিচ, ফিলফিল হার জাল মরিচ। সাতটা আরবি শব্দের অর্থ হচ্ছে সস। নানা আরবি শব্দের অর্থ হচ্ছে পুদিনা বা পুদিনা পাতা। হেল মানে এলাচ বা এলাচিকে আরবিতে বলে হেল, হেল মাথন, এলাচ গুঁড়া। বাহারাত মানে মশলা। মশলার অনেক আরবি নাম আছে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যাতে করে অন্যরা। প্রথম যে নামটি সেটি হচ্ছে হালিব মানে দুধ, ময়া বা মাই মানে পানি, বাকারা মানে গরু বা গাবি, আরুস বা রুস মানে ভাত, দাজাজ বা দিজাস মানে মুরগি। অনেকে বলে দাজাস, অনেকে বলে দিজাস, অর্থ হচ্ছে মুরগি। সুক্কার মানে চিনি, সুগার বা চিনিকে আরবিতে বলে সুক্কার। সামাক মানে মাছ, ফিশ বা মাছকে আরবিতে বলে সামাক। লাহাম মানে মাংস। শাই মানে চা, আসির মানে জুস, আসাল মানে মধু, কাকা মানে খাইয়াত মানে টেলার বা দর্জি। টেলার বা দর্জি আরবিতে বলে খাইয়াত। গুমাস মানে কাপড় বা থান কাপড়, কুমাস বা গুমাস মানে কাপড় বা থান কাপড়। লোন মানে রং বা কালার। মাগাস বা মাকাস মানে সাইজ, সাইজ কে আরবিতে বলে মাগাস বা মাকাস। অনেক সময় আমরা কোনো কিছু বানানোর জন্য সাইজ মেপে থাকি, কাপড় চোপড় হোক, যে কোনো জিনিস হোক, সাইজ আছে প্রতিটা জিনিসের। সাইজ কে আরবিতে বলে মাগাস বা মাকাস। মিকাস মানে সিজার বা কাঁচি, মিকাস মানে সিজার বা কাঁচি। প্রকৃত অর্থে মিকাস মানে সিজার বা কাঁচি, অন্য নামে অনেকে ডেকে থাকে, তবে সঠিক হচ্ছে মিকাস। ইব্রা মানে সুই, সুই আমরা সবাই চিনে থাকি। সুই আরবিতে বলে ব্লুজা, ব্লাউজ কে আরবিতে বলে ব্লুজা। নাগেস মানে কমানো বা বিয়োগ, কোনো কিছু কমানোকে আরবিতে বলে বা বিয়োগ দেওয়াকে মাইনাস দেওয়াকে আরবিতে বলে নাগেস। বান্তালোন মানে প্যান্ট, প্যান্ট কে আরবিতে বলে বান্তালোন। কামিজ মানে শার্ট বা জামা, জোর মানে বোতাম, মাক্কিনা মানে মেশিন। টেইলারের দোকানের মেশিন হতে পারে, যে কোনো মেশিনকে, যে কোনো যন্ত্রকে আরবিতে বলে মাক্কিনা। ব্রাকে আরবিতে বলে সিনথিয়ান। জিলাবিয়া মানে লম্বা ফ্রক। থোপ হারিম, থোপ হারিম মেক্সি। আবায়া মানে বোরকা, বোরকাকে আরবিতে বলে আবায়া। তান্নুরা মানে স্কার্ট। ফুস্তান মানে মেয়েদের ফ্রক। কামিজ মানে জামা বা শার্ট। নাকাব আরবি শব্দের অর্থ হচ্ছে নাকাব বা হেজাব, হেজাবকে আরবিতে বলে নাকাব। ফেনিলা বানাত মেয়েদের ফতুয়া, মেয়েদের ফতুয়াকে আরবিতে বলে ফেনিলা বানাত। ছোট বাচ্চাদের ফতুয়াকে আরবিতে বলে ফেনিলা আতফাল, ফেনিলা আতফাল ছোট বাচ্চাদের ফতুয়া। বিশেষ করে ফেনিলা মানে গেঞ্জি, আতফাল মানে বাচ্চাদের বা শিশুদের। ফেনিলা আতফাল ছোট বাচ্চাদের ফতুয়া, ফেনিলা মানে গেঞ্জি, ফেনিলা দাখিলিয়া সেন্টু গেঞ্জি। বিশেষ করে শার্টের নিচে যে ছোট গেঞ্জি পরা হয়, গেঞ্জিকে আরবিতে বলে ফেনিলা দাখিলিয়া সেন্টু গেঞ্জি। তারহা, তারহা ওড়না, ওড়নাকে আরবিতে বলে তারহা। শাড়িকে আরবিতে বলে শাড়ি। মালাবিস আতফাল বাচ্চাদের পোশাক, বাচ্চাদের বা শিশুদের পোশাককে আরবিতে বলে মালাবিস আতফাল। সারওয়াল সাগির দাখিলিয়া হাগ্গেল বান। আগামীকাল দেখা হবে। সিও টুমরো আরবিতে বলবেন আরোকা গাদান, আরোকা গাদান আগামীকাল দেখা হবে। আপনারা এইভাবে বলতে পারেন আশুফাক বকরা আগামীকাল দেখা হবে।
সিও টুমরো, আগামীকাল দেখা হবে। আরবিতে আমরা দুইভাবে শিখে নিলাম, প্রথমে জেনে নিলাম রকা কাদান, পরে জেনে নিলাম আশুফাক বকরা, আগামীকাল দেখা হবে। যদি বলি আবার দেখা হবে, সিও এগিন, তো আরবিতে বলবেন আশুফিক আলা খায়ের, আবার দেখা হবে। যদি বলি ইনশাআল্লাহ আবার দেখা হবে, তখন ইনশাআল্লাহ শব্দটি আগে যুক্ত করে দিবেন, ইনশাআল্লাহ আশুফিক আলা খায়ের, ইনশাআল্লাহ আবার দেখা হবে। বারো বকরা, আগামীকাল যাব, এখানে আগামীকাল হবে, আগামীকাল যাব, আরবি হচ্ছে বারো বকরা, আগামীকাল যাব, ইনশাআল্লাহ আগামীকাল যাব। ভবিষ্যতের কথা বলতে আমরা ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করব, ইনশাআল্লাহ বারো বকরা, ইনশাআল্লাহ আগামী। কলমকে আরবিতে বলে গলম, মিটারকে আরবিতে বলে মিটার, ফাতুরা বা ফতুরা, বিল বা ক্যাশ মেমো। মুআল্লিম মানে মাস্টার বা শিক্ষক, সেটা টেলারের মাস্টার হতে পারে, অন্যান্য মাস্টার হতে পারে, সেটা মোবাইল টেকনিশিয়ানের মাস্টার হতে পারে। তো সকল প্রকারের মাস্টারকে, টেকনিশিয়ান কাজের মাস্টারকে আরবিতে বলে মুআল্লিম। চাবি আমার কাছে, মিফতা ইন্দি বা ইন্দি মিফতা, আমার কাছে চাবি আছে। মিফতা বা মুফতা মানে চাবি, ইন্দি মানে আমার কাছে। মিফতা মাইন্দি, চাবি আমার কাছে নাই, বা মাইন্দি মিফতা, আমার কাছে চাবি নাই। মাইন্দি ফুলুস, আমার কাছে টাকা নাই। মাইন্দি জওয়াল, আমার কাছে মোবাইল নেই। মাইন্দি সাইয়ারা, আমার গাড়ি নেই। মাইন্দি মানে আমার কাছে নাই, ইন্দি মানে আমার কাছে। কক্ষকে আরবিতে বলে গোরফা, গোরফা মানে রুম বা কক্ষ। বাইত মানে বাড়ি বা হাউস। শাক্কা মানে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট। আসাস মানে ফার্নিচার বা আসবাবপত্র। মাতবাখ কিচেন বা রান্নাঘর। হাম্মাম মানে বাথরুম বা ওয়াশরুম। বা আরবি শব্দের অর্থ হচ্ছে দরজা। দিরিশা জানালা বা উইন্ডো। সুব্বাক জানালা বা উইন্ডো। নাফিজা মানে জানালা বা উইন্ডো। জানালা বা উইন্ডোকে আমরা তিন ভাবে জেনে নিলাম, দিরিশা, সুব্বাক, নাফিজা, তিনটা অর্থ হচ্ছে জানালা। সুল্লাম মানে মই বা সিঁড়ি। মই বা সিঁড়ি ছাড়া আরব কান্ট্রিতে কোনো টেকনিশিয়ান কাজ করা যায় না। মই বা সিঁড়িকে আরবিতে বলে সুল্লাম। মিসবাহ লাইট বা প্রদীপ, মিসবাহ। ওয়ান কিন্ত, তুমি কোথায় ছিলে? ওয়ান মানে কোথায়, কিন্ত মানে তুমি ছিলে। আনা কিন্ত নায়েম, আমি ঘুমিয়েছিলাম। আমরা বলবো না আনা কিন্ত নোম, আমরা বলবো আনা কিন্ত নায়েম, আমি ঘুমিয়েছিলাম। আনা কিন্ত তাবান, আমি অসুস্থ ছিলাম। আনা মানে আমি, কিন্ত মানে ছিলাম, তাবান মানে অসুস্থ। আমি অসুস্থ ছিলাম, আরবি হচ্ছে আনা কিন্ত তাবান। ইন্ত ওয়াইনে কালহিন, তুমি এখন কোথায় আছো? ইন্ত ওয়াইনে কালহিন, তুমি এখন কোথায় আছো? লেশ তিত কালাম কেতির, বেশি কথা বলো কেন? লেশ তিত কালাম কেতির, বেশি কথা বলো কেন? লেশ মানে কেন, তিত কালাম মানে কথা বলা, কেতির মানে বেশি। ইন্ত লেশ মাতিজি, তুমি আসছো না কেন? তুমি আসছো না কেন এটি বর্তমান বাক্য, বর্তমান বুঝাতে। ইন্ত লেশ মাতিজি, আমরা বলবো না ইন্ত লেশ মাইজি, আমরা বলবো ইন্ত লেশ মাতিজি, তুমি আসছো না কেন, তুমি আসনি কেন, এটি একটি অতীতকালের বাক্য, সেহেতু ইন্ত লেশ মাজিদ, তুমি আসনি কেন, এই ক্ষেত্রে হবে না ইন্ত লেশ মাজিদ, এই ক্ষেত্রে হবে না ইন্ত লেশ মাইজি, আমরা বলবো ইন্ত লেশ মাজিদ, তুমি আসনি কেন, যেহেতু একটি অতীতকালের বাক্য। ইন্ত মানে তুমি, লেশ মানে কেন, মাজিদ গিরগির মানে জ্ঞান জ্ঞান বা বক বক করা। মাফি গিরগির, জ্ঞান জ্ঞান বা বক বক করো না। কালাম ফাদি, চাপা মারা। কালাম মানে কথা, ফাদি মানে খালি বা অবসর বা ফ্রি। তো এই ক্ষেত্রে কালাম ফাদি, চাপা মারা। খাল্লি ওয়াল্লি, পরোয়া করি না, বাদ দাও, ছাড়ো, আই ডোন্ট কেয়ার। এই ক্ষেত্রে খাল্লি ওয়াল্লি বা খাল্লি ওয়াল্লি। কিদা কিদা, নয় ছয় করা, এলোমেলো করা। মিন্না মিন্না, এদিক সেদিক বা আঁকা বাঁকা। তো কিদা কিদা শব্দটি, মিন্না মিন্না শব্দটি মোটামুটি সেম ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কিদা কিদা, নয় ছয় করা বা এলোমেলো করা। মিন্না মিন্না, এদিক সেদিক আঁকা বাঁকা করে চলা, মিন্না মিন্না। কালাম সিদা, সোজা কথা। হারাকা মানে ঝামেলা। হাররেক মানে সর বা রাস্তা দাও, হাররেক সর। লেশ কিদা, কেন এমন, লেশ মানে কেন, কিদা মানে এমন। কালাম গলত, ভুল কথা। ইস কালাম, কি কথা। কালাম সহি, সত্য কথা। বাচ্চাপ, তুমি মিথ্যাবাদী। ইনতা হেলো, তুমি সুন্দর। ইনতা মানে তুমি, কাজ্জাব মানে মিথ্যাবাদী। হেলো মানে সুন্দর। ইনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। ইউ আর লায়ার। ইনতা হেলো, তুমি সুন্দর। ইউ আর সো প্রিটি বা ইউ আর সো বিউটিফুল। হাদা মমনু, এটা নিষেধ। মমনু মানে নিষেধ। লাসুই কিদা, এমন করো না বা এরূপ করো না। লাসুই, করো না। কিদা মানে এমন। সুই কিদা, এমন করো। যদি কোনো কিছু এরূপ করো, এমন করো, তাহলে সুই কিদা। যদি বলি এমন করো না বা এরূপ করো না, তাহলে বলবো লাসুই কিদা। আমার যন্ত্রপাতি কোথায়, আরবি হচ্ছে ওয়াইন আগ্রাদি, আমার যন্ত্রপাতি কোথায়। ওয়াইন মানে কোথায়, আগ্রাদি আমার যন্ত্রপাতি। যদি বলি আমার যন্ত্রপাতি নিয়ে আসো, জিবলি আগ্রাদি, আমার যন্ত্রপাতি নিয়ে আসো।
সব যন্ত্রপাতি কি এখানে আছে? তার ভিতরে বলবেন কিল্লি লাগরাত মৌজুদা হিনা। সব যন্ত্রপাতি কি এখানে আছে? ওয়াইন মানে কোথায়? আগ্রাত যন্ত্রপাতি, মূল শব্দটি হচ্ছে আগ্রাত যন্ত্রপাতি। আগ্রাদি আমার যন্ত্রপাতি। জিবলি আমাকে দিন বা আমার জন্য নিয়ে আসুন। মৌজুদা মানে আছে। কিল মানে সব বা সমস্ত। হিনা মানে এখানে। তো এখানে প্রথমে আমরা শিখেছিলাম আমার যন্ত্রপাতি কোথায়? ওয়াইন আগ্রাদি আমার যন্ত্রপাতি কোথায়? ওয়াইন মানে কোথায়, আগ্রাদি মানে আমার যন্ত্রপাতি। জিবলি আগ্রাদি জিবলি মানে নিয়ে আসো, আগ্রাদি মানে আমার যন্ত্রপাতি। কিল্লি লাগরাত মৌজুদা হিনা সব যন্ত্রপাতি কি এখানে আছে? কিল মানে সমস্ত বা সব। এখানে সেন্টেন্সের খাতিরে কিল্লি লাগরাত সমস্ত যন্ত্রপাতি মৌজুদা হিনা। মৌজুদা মানে আছে, হিনা মানে এখানে। সব যন্ত্রপাতি কি এখানে আছে? তাহলে বলবেন কিল্লি লাগরাত মৌজুদা হিনা সব যন্ত্রপাতি কি এখানে আছে? ওয়াইন মানে কোথায়? আগ্রাত যন্ত্রপাতি। আগ্রাদি আমার যন্ত্রপাতি। জিবলি আমার জন্য নিয়ে আসো বা আমাকে দিন। জিবলি আমার জন্য নিয়ে আসো বা আমাকে দিন। মৌজুদা আছে। কিল মানে সমস্ত বা সব। হিনা মানে এখানে। বেশি তর্ক বিতর্ক করো না। আরবি হচ্ছে লাতিত হাওয়াস কেতির। বেশি তর্ক বিতর্ক করো না। মূল শব্দটি হচ্ছে হাওয়াস। তর্ক বিতর্ক, তর্ক বিতর্ক মূল শব্দটি আরবি হচ্ছে হাওয়াস। তর্ক বিতর্ক। সে অনেক তর্ক বিতর্ক করে বা তিনি অনেক তর্ক বিতর্ক করে। আরবি হুইত হাওয়াস কেতির। হুইত হাওয়াস কেতির সে অনেক তর্ক বিতর্ক করে। তিগাক মানে আক্রমণ করা। মূল শব্দটি হচ্ছে তিগাক মানে আক্রমণ করা। সে আমাকে আগে আক্রমণ করেছে বা প্রথমে আক্রমণ করেছে। আরবি হচ্ছে হুতাগিনি আউয়াল সে আমাকে প্রথমে আক্রমণ করেছে। হুতাগিনি গাবল সে আমাকে আগে আক্রমণ করেছে। তাগিনি আমাকে মেরেছে বা আমাকে আক্রমণ করেছে। তো এই পেজে যে মূল শব্দগুলি সেটি হচ্ছে হাওয়াস মানে তর্ক বিতর্ক, তিগাক মানে আক্রমণ করা, আউয়াল মানে প্রথমে, গাবল মানে পূর্বে বা আগে, তাগিনি আমাকে